ইসলামে শুকর হারাম, আর কর্নেল অলি হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসে একজন শুকর, যেটা মুক্তিযুদ্ধের ইতিহাসও হারাম। কর্নেল অলির যে উপাধি মুক্তিযুদ্ধের সময় পাওয়া, সেই উপাধি কেড়ে নেওয়া হবে এবং তাকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার কারণে এবং মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করার কারণে এবং রাজাকারদের সাথে হাত মেলানোর কারণে তাকেও একদিন ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে। কর্নেল অলির মতো বেইমান রাজাকার আর ইতরের বাচ্চা, শুকরের বাচ্চার এই দেশে পবিত্র মাটিতে কোনো ঠাঁই হবে না। 30 লক্ষ শহীদের পবিত্র মাটিতে কর্নেল অলির মতো গাদ্দার, বেইমান, শুকরের বাচ্চাদের কোনো স্থান নেই। কর্নেল অলি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে ঘৃণ্যতম একজন মুক্তিযোদ্ধা, যে মুক্তিযুদ্ধের পরে রাজাকারদের দালালি আর পা চেটে বড় হয়েছেন, নিজেকে তৈরি করেছেন। সেই কর্নেল অলির মতো একজন ঘৃণিত রাজাকার, যে মুক্তিযুদ্ধের মুখোশ পরে রাজাকারদের দালালি করে গেছেন, সেই কর্নেল অলির এই দেশে থাকার কোনো যোগ্যতা নেই। সে মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার অধিকার নাই। তার মতো ঘৃণিত দালাল, গাদ্দার, এবং আমি শুকরের বাচ্চাটাই বারবার ব্যবহার করি কারণ এটা হারাম। কর্নেল অলিও বাংলাদেশের জন্য হারাম। ওকে অনুসরণ করা আর জাহান্নামে ধাবিত হওয়া একই কথা। কর্নেল অলি হচ্ছে জাহান্নামের সেই কীট পতঙ্গ, পোকামাকড়। কর্নেল অলি বাংলাদেশের ইতিহাসে একজন ঘৃণিত মুক্তিযোদ্ধাদের আল্লাহ অসম্ভব সম্মান করেন, কিন্তু কর্নেল অলির মতো মুক্তিযোদ্ধাদের জন্য আল্লাহ জাহান্নামী রেখে দিয়েছেন।